আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে পাস্তা ভেজে দেখাচ্ছি। পাস্তা ভাজার জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর গরুর মাংস, ডিম, তেল আর পাস্তার আলাদা মশলার এক প্যাকেট আমি নিয়েছি। নুডলস বা পাস্তার আলাদা এক প্যাকেট মশলা পরে দিলে টেস্ট হয়, এই জন্য আমি আলাদা এক্সট্রা মশলার প্যাকেট নিয়েছি। এখন আমি নুডলসগুলো পাস্তাগুলো সেদ্ধ করব। সেদ্ধর সময় কিন্তু অবশ্যই লবণ দিতে হবে। আমি 1.5 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, যাতে পাস্তাগুলো ঝরঝরা থাকে। আর লবণ পরে দিলে কিন্তু পাস্তার ভিতরে লবণ যাবে না যদি আপনি সেদ্ধ করার সময় লবণ না দেন। আমি পানিগুলো দেওয়ার পরে আমার চুলায় পানিগুলো ছিল, এর মধ্যে আমি অন্য রুমে গিয়েছি। এর মধ্যে আমার বাচ্চারা দুষ্টুমি করে পানির কালার গ্রিন কালার দেখানোর জন্য ওরা একটু গ্রিন কালার দিয়ে দিয়েছে। ভাই বোন দুষ্টুমি করে পরে এসে আমি বললাম যে কেন এমন করলো, এরপর বলে যে সি গ্রিন, ওরা পানির কালার একটু গ্রিন কালার দেখতে চেয়েছিল। যাই হোক, ওটা ওদের দুষ্টুমি ছিল, কিন্তু পাস্তার কোনো প্রবলেম হয়নি। পাস্তাগুলো আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পরে একটু ধুয়ে নিয়েছি। আর এখন তেলের মধ্যে যে ডিম দেয়া দেখলেন, এই ডিমটা আমি লাস্টে ডেকোরেশনের সময় দিব, এই জন্য আমি একটা ডিম আগে পোস্ট করে নিচ্ছি। ডিমটা আপনারা এভাবে না দিলেও পারেন, এটা আমি লাস্টে ডেকোরেশনের সময় দিব জাস্ট সুন্দর লাগার জন্য। আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে আমি 5টা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। 2 মিনিট ভেজে তারপরে টমেটো দিয়ে দিলাম। এরপর পাস্তার মশলা দিয়ে দিচ্ছি 2 প্যাকেট। মশলা দিয়ে আবার নেড়ে চেড়ে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। আর গরুর মাংস অবশ্যই পাতলা স্লাইস এবং চিকন করে কাটবেন, যাতে দেখতেও সুন্দর লাগে। আর পাতলা করে কাটবেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আমি ওভাবেই কেটেছি। এরপর সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এভাবে কাটার কারণে গরুর মাংসগুলো 10 মিনিটেই সেদ্ধ হয়ে যাবে। টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে এখন আমি পানি দিয়ে দিব। 1 বাটি পরিমাণ পানি দিয়েছি, যাতে গরুর মাংসগুলো 10 মিনিটে ঝটপট হয়ে যায়। নেড়ে চেড়ে এখন আমি ঢেকে দিব গরুর মাংসগুলো। পানি কিন্তু অবশ্যই দিতে হবে, গরুর মাংস না হলে পাস্তার মধ্যে যদি ডিরেক্ট দিয়ে দেন তাহলে কিন্তু সেদ্ধ হবে না, খেতে ভালো লাগবে না। ঢেকে 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিট পরে দেখুন গরুর মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি টেস্ট করে দেখেছি। আর যখন একটু পানি পানি থাকবে তখন আপনারা ডিম ভেঙে দিবেন। এখানে আমি একটা ডিম দিচ্ছি, যেহেতু গরুর মাংস দিচ্ছি। আর শুধু ডিম দিয়ে ভাজলে তখন ডিম 3-4টা দিবেন 2 প্যাকেটে, তাহলে মজা লাগবে। এখন আমি পাস্তা দিয়ে দিলাম। পাস্তা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। 2 মিনিট এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। পাস্তা, মশলা, গরুর মাংস সব কিছু যেন একসাথে, মশলাগুলো একসাথে পাস্তার গায়ে লাগে, এর জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি আবার 2 মিনিট নেড়ে চেড়ে দিব ভালোভাবে। আর এক্সট্রা যে মশলার প্যাকেটটা ছিল, ওই মশলার প্যাকেটটা আমি দিয়ে দিলাম। এই মশলার প্যাকেটটা লাস্টে দিয়ে যখন দিবেন মশলাগুলো, পাস্তার টেস্টটা আরও বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। প্রথমে তো দিয়েছি, এখন টেস্টের জন্য আবার দিলাম আমি উল্টে পাল্টে। তারপরে এখন নামিয়ে ফেললাম। 5 মিনিট আমি নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে তারপরে লাস্ট 1 মিনিট একটু ঢেকে রেখেছিলাম, তারপর নামিয়ে ফেলেছি। এখন আমি ডেকোরেশন করে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ কখন কি দিয়েছি। অ্যাকচুয়ালি আমার পাস্তা হয়ে গেছে, লাস্টে একটু সৌন্দর্যের জন্য জাস্ট ডেকোরেশন করা। যত গুড় তত মিষ্টি একটা কথা আছে। এখন যত সুন্দর করে সাজাবেন, আপনার খাবারটা দেখতে খুব ভালো লাগবে, লোভনীয় লাগবে। কষ্ট করে রান্না করলেন আর সাজালেন না, তা তো হয় না, এই আর কি। তো আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার পাস্তা রেসিপিটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।